আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার করে গান করলেন, আলোচনা করলেন। গানের মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ফিরিঙ্গিকান্দা এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মুখ এবং একজন সমাজসেবক। প্রত্যেকটি স্টেজে যিনি নিজের মনে করে উপস্থিত থাকেন এবং শিল্পীদের সঙ্গে যার ভালো একটি অ্যাক্টিভিটিস, সে আমার শ্রদ্ধেয় ভাই জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব এবং আমার শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে আরও যারা যারা এসেছেন, আমি আপনাদের সকলের প্রতি সালাম জানাই। এবং আমি ফারুক ভাই এসেছেন, তার প্রতিও আমার সালাম। সাধক মহানলী এনায়েত শাহ বাবার সন্তান। আমি তো আসলে কারোর সাথে পরিচিত হইনি, আমি ঘরের মধ্যে 10 মিনিট সময় পেয়েছি, চুপ করে শুনেছি জনাব নুরুন নবী পীরজাদা। আমি ওনার প্রতি, ওনার চরণের প্রতি শ্রদ্ধা জানাই। আরও বেশ কয়েকজন আছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। একটি গান করলেন, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়। এই গানটার মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গানটা প্রশ্নে ভরপুর। অনেকগুলো প্রশ্ন। এরপরও বলছেন, আবার মৌখিকভাবে বলছেন, আপনিও মানুষ আমিও মানুষ, তাহলে আপনি গুরু কেমনে? আসলে আমি গুরু না, স্টেজে আমাকে গুরুর হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, আমি কিন্তু আসলে গুরু না। এমন হয় না যে চালায় রিক্সা, স্টেজে ধরে নেওয়া, ওনারা সাজায় গুজায় বলছে তুমি নবাব সিরাজউদ্দৌলা, অথচ নবাব সিরাজউদ্দৌলার নবাবের নবাবিওর যে হাল হাকিকত কোনো কিছুই তার জানা। গুরু হইলেন সাধক এনায়েত শাহ চিশতি, গুরু হইলেন বাবা সুরেশ্বর, গুরু হইলেন আমার সাধক বরিয়াবু, গুরু হইলেন হাসিব চান বাবা, গুরু হইলেন ফারুক চিশতি, গুরু হইলেন সাধক ওয়াজউদ্দিন পাগল। গুরু আপনার, আমাকে যেটা করতে হবে এটা হলো গুরুর হইয়া প্রতিনিধিত্ব। কিন্তু আপনি সুযোগ পাইয়া আমাকে যেভাবে ধরছেন, চিন্তা করতেছি এখন কি আমি স্টেজে থাকবো না যাবো। চলে এতগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে সেই জ্ঞান দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয়, মঞ্চের মধ্যে সময়ের ব্যাপার আছে, কারণ অতিরিক্ত অনেকেই এটা নিবে না। আমি যত ভালো কিছুই বলি, সবাই তার সব না। এখন আমি এতগুলো কথা জবাব কিভাবে দিই? আর আমি খুঁজা চিন্তা ভাবনা কইরা একটা গান বের করেছি। আপনাকে যে কথাগুলো মৌখিক জবাব দেওয়ার দরকার, এই কথাগুলো যদি একটা গানের মধ্যে পাওয়া যায় তাহলে তার কথা বলার দরকার নাই। তারপরেও গুরুর কথা অনেক বেশি হয়। আমাকে গুরু আসনে বসিয়ে মালা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আমার যিনি শিষ্য ভূমিকায়, তিনিও আসলে কোনো এক সময় গুরু। ওনার সন্তানের কাছে তো উনিই গুরু, ঠিক না? কখনো আমি গুরু আমার সন্তানের কাছে। এভাবেই পৃথিবীটা আল্লাহ প্রতিনিধিত্ব করিয়েছেন, সাজিয়েছেন। সাধক জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আমি রাখি আপনার জন্য। এই গানটার মধ্যে অসংখ্য জবাব আপনি পেয়ে যাবেন। ওরে ও চিনারে চিনতে হইলে রে, তোমারও চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের শরণে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেরে, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেরে। ও চিনার চিনতে হইলে রে একবার,
আহারো চিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহ